এই যে নারী, আমাদের শরীরের মধ্যেও এক নারী আছে। আমি আগেই বলেছি যে গঙ্গায় স্নান করলে যেমন শরীরটা পবিত্র হয়, দেহের মধ্যে এক গঙ্গা আছে যেখানে সেই যোগে স্নান করতে পারলে ঈশ্বর দর্শন হয়। কেমন? আজকে যে মায়ের গর্ভে জন্ম নিয়ে আমরা পৃথিবীতে এসেছি, সেই মহিলাদেরকে আমরা যোগ্য সম্মান দিতে পারি নাই। এটা ব্রজধামেও ছিল, মানুষকুলেও আছে। নারীদের উপর অত্যাচার কোনোদিন বন্ধ হবে না, যেদিন এই জ্ঞান চোখ খুলবে। তাই দেখুন কি বলছে গান। মহাদেব, দেবাদিদেব মহাদেব, যিনি একজন শুদ্ধ সাধক পুরুষ, তিনি নারীকে কিঞ্চিত পরিমাণে বুঝতে পেরেছিলেন এত বছর উমার সাথে সংসার করে। এই মেয়ের মাসে মাসে জোয়ার আসে, মেয়ের মাসে মাসে, এই মেয়ের মাসে মাসে জোয়ার আসে, বলি ত্রিবেণী সংহতি মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী। এলাহাবাদে গেছেন কেউ? এখানে আছেন, হাত তুলবেন। হ্যাঁ, এলাহাবাদে সঙ্গম স্থলে যে স্নান করেছেন তো? তো ওখানে কটা নদী আছে দিদি? দুটো, তিনটে দেখেছেন? কে কে আছে বলুন, একটু দাঁড়িয়ে বলুন। ওখানে ছিলেন তিনজন, কিন্তু আছে বর্তমানে দুজন, একজন লুপ্ত হয়ে গেছে, সে হচ্ছে সরস্বতী। আছে শুধু গঙ্গার যমুনা, তাই তো? সরস্বতী নাই, সরস্বতী ছিল ওখানে, সরস্বতী লুপ্ত হয়ে গেছে। তো আমাদের সহজিয়া হারাই বলছে তিনজনাই এখানে আছে, যদি সেই সাধনা করা যায়, সেই যোগে স্নান করা যায়। মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী, মেয়ের মাসে মাসে জোয়ার আসে, ত্রিবেণী সংহতি মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী। মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী গো, গঙ্গা যমুনা সরস্বতী। স্নান করিলে ভোলার রামা, বলি সেই নদীতে স্নান করিলে হবে গৌরাঙ্গ মূরতি। গঙ্গা যমুনা সরস্বতী গো, মে গঙ্গা যমুনা সরস্বতী।
সবাই বোঝে, কিঞ্চিত বোঝে ভোলা মহেশ্বরে। যার একজন বুকে একজন শিরে ধরেন পশুপতি গো, ধরেন পশুপতি, ধরেন পশুপতি গো, ধরেন পশুপতি। মেয়ের গুণ কি সবাই বোঝে, কিঞ্চিত বোঝে ভোলা মহেশ্বরে। যার একজন বুকে একজন শিরে ধরেন পশুপতি। কেন এই নারীকে চিনতে গেলে দীক্ষা শিক্ষা দুটোই থাকা দরকার, তবেই সেই নারীকে সঠিকভাবে সম্মান দিতে পারবে। মহাদেব এত বছর সংসার করে দুর্গাকে চিনতে পারলেন যে নারীর কত বড় ক্ষমতা। এই দেবতা কুলে যেমন এই অসুর বংশ নারীদের ধরে ধরে নিয়ে যে নির্যাতন করতেন, যে অত্যাচার করতেন, সেটা কিন্তু বাস্তবে আমাদের এই পৃথিবীতেও আছে। সে তো জানেনি, সবার কাছে এখন ফোন আছে, ঘরে টিভি আছে, শুনতে পাচ্ছে। তাই এই অত্যাচার বাঁচাবার জন্য দেবতা কোলে মিটিং করলেন যে কাকে দিয়ে এই যুদ্ধ করানো যায় এই অসুরের হাত থেকে এই নারীদের বাঁচাবার জন্য। সর্বসিদ্ধান্ত হলো একমাত্র পারলে কালী পারবে। তখন এই ঘোষণা করলেন যুদ্ধর। আর সেই যুদ্ধ করতে করতে পৃথিবী প্রায় ধ্বংসের মুখে। তখন সব চিন্তা করলেন এ তো কাউকে ছাড়বে না, সব শেষ করে দেবে। আবার সভা বসালেন। সেই সময় সবাই সিদ্ধান্ত নিলেন যে একমাত্র এই কালীকে যদি থামাতে পারে তাহলে একমাত্র মহাদেব পারবে, তাছাড়া কারো ক্ষমতা নাই। তখন এই মহাদেব এই ধুলো মাটির মধ্যে টান টান হয়ে শুয়ে পড়লেন। আর ওই কালী যুদ্ধ করতে করতে সেই শিবের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে, জিভ করে আছে না মা, আমরা ছবিতে দেখতে পাই, তাই তো? একটা বাস্তবে কথা আছে, আমার কথা না, বয়োজ্যেষ্ঠদের কথা, আপনাদের কথা। এই দেবতাদের মধ্যে হচ্ছে কালী, আর এই মানুষের মধ্যে হচ্ছে শালী। যদি একবার কোনো শালী ধরে জামাইবাবুকে, তার ঘর একদম খালি করে দেবে। হরি বল, হরি বল, তাই না? এ হচ্ছে ঘর ভাঙা শালী। তো নারীকে চেনা এত সহজ না। নারী কিন্তু খুব সরল, খুব সহজ, কিন্তু কিন্তু চিনতে গেলে অনেক কষ্ট করতে হবে। তাই মহাজন বলছে এবার মরলে মেয়ে হব, মেয়ের প্রেম সাগরে ডুবে রব, সাধু গুরুর কাছে জেনে নিব প্রেমের রীতি গো, প্রেমের রীতি। এবার মরলে মেয়ে হব, মেয়ের প্রেম সাগরে ডুবে রব, সাধু গুরুর কাছে জেনে নিব প্রেমের রীতি। গোসাই হাউরে বলে থাকবে না, হাউরে বলে, গোসাই হাউরে বলে থাকবে না তার, কেহ বংশে দিতে বাদিরে গৌর হরি বল বলে।
সে দিতে পাতি গঙ্গা যমুনা সরস্বতী গো মে গঙ্গা